ঘুম হারাম করে দিতে হবে, তো পোলা বাইন 32 নম্বর রে ঘুরাইয়া মাটির সাথে মিশাইয়া দেয়। অপরাধ কইরা মাতবুরি দেখাইতে হয় না, উচ্চ কণ্ঠে কথা বলতে হয় না, চোরের মতো থাকতে হয়, তাইলে মানুষের দয়া মায়া হয়তো কোনোদিন ফেরত আসবে। কিন্তু অপরাধ কইরা চোরের মার বড় গলাবাজি করবা, তো বাংলার মানুষ তোমাদেরকে ছাড়বে না কোনোদিন। আমি কানে ধরছি, মোতায়েন কানে ধরো, এ লগে তুই ধর, দুষ্টটা ধর, আপনারা সবাই ধরেন। কোন আর জিন্দিগিতে এই হিসাব করুন না, এই হিসাব আর জিন্দিগিতে করব না। যুবক, তুমি ভেবো না তোমাকেও বুঝি আল্লাহ দাড়ি চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন পাল্লা ভারী করার। না রে বাপ না, কখনকার মৃত্যু চলে আসে কে জানে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যায়, কে জানে, আরে কে জানে। এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন, আরে এই যে রাতে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল বলে দুনিয়ায় নাই, চলে গেছে, একদিন তো খবর পাইবেনি। কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটেছে কিছু, আমি বুঝেছি, এবং সেটা সঙ্গত, ঠিকই আছে। এই জন্যে আলোচনা খুব লম্বা করার সুযোগ নাই, অল্প সময়ে জরুরি কিছু কথা আপনাদের সামনে পেশ করে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়া এর 47 নম্বর আয়াতটা আমি পড়েছি। আয়াতের শুধু তরজমাটা আগে একটু শুনে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি মানুষের আমল মাপার জন্য ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাব। ইনসাফের দাড়ি পাল্লা মানি, যেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না সেদিন। আল্লাহর আদালতে জুলুম বলতে কিছু নাই, এটা দুনিয়ার আদালতের কাজ। দুনিয়ার আদালতে যে অপরাধ করে নাই সে অপরাধী হয়, আর যে অপরাধ করে সে দেশের শাসক হয়। এটা হচ্ছে দুনিয়ার আদালত। গত 16 বছর এগুলো দেখতে দেখতে মানুষ ইজি হয়ে গেছে বিষয়গুলো। আমরা দেখেছি, দুর্ভাগ্যজনক হলেও এই কথা সত্য, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই মানুষটা 71-এ কাউকে ধর্ষণ করেছেন অথবা ডাকাতি করেছেন, এমন কথা ন্যূনতম বিবেক বুদ্ধি কারো মাথায় থাকলে সে বিশ্বাস করতে পারে না। এটা কে বলতে পারে? ভারতের 5 আটা গোলামরা, যারা নুন রুটি খেয়ে ওদের মস্তিষ্ক বিকৃত ঘটেছে, কালামানিক্যাদের মতো, মুরগি চোরাদের মতো যারা আছে, ওরাই কেবল বিশ্বাস করতে পারে যে এই মানুষটা এই অপরাধগুলোতে জড়িত ছিল। আসলে অপরাধ আরেকটা, আসলে অপরাধ ছিল আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে 1904 ছিলেন, জুলুমের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিল। সেই জন্যই জালেমরা চিন্তা করেছে এই কণ্ঠ স্তব্ধ করতে না পারলে আমাদের গদি টান দিবে। তিনি হয়তো দেখে যেতে পারেন নাই, কিন্তু তিনি যা বলে গেছেন সেটা আল্লাহ তাআলা কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছেন ওদেরকে। বলেছিল আশ্রয়ের জায়গা পাবা না, দাদাদের বাড়িতে যাইতে হবে, ওখানেই যাওয়া লাগছে। আল্লাহ বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার আদালতের সিস্টেম এটা না, আমার আদালতে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। আরো ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ, যেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণ আমলও করে, সেটা গুনাহ হোক বা নেকি, আল্লাহ বলেন যতটুকুই হোক। সূরা জিলজাল 30 নম্বর পারার শেষ দিকের একটা সূরা, ওই সূরার শেষ দিকে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা
বিন্দু মাত্র যাররা পরিমাণ আমল যে করবে, সেটা নেকি হোক আর গুনাহ হোক, হাসরের মাঠে এটা শেষ তার সামনে দেখতে পাবে। আমল নামায় আল্লাহ উঠাইয়া দিবেন। তো আল্লাহ বলেন, আমি বান্দার আমল মাপার জন্য ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো। বান্দার আমল মাপার হিসেবে সেই দিন মানুষের শ্রেণী হবে চারটা। কয়টা? আপনারা পড়া মুখস্থ করেন ভালো করে। সব পুরস্কার তো দেওয়া হয়েছে, আপনাদের লেগেও একটা পুরস্কার রাখা দরকার ছিল, যে ভালো শ্রোতা যে, তার জন্য পুরস্কার। আচ্ছা, এই বছর মনে করে দিয়া যাবো, সামনের বছর যেন ওনারা এই ব্যবস্থাও রাখে, ভালো শ্রোতা অ্যাওয়ার্ড। বয়ানের শেষে যে পুরাটা বয়ান মুখস্থ শোনাইতে পারবে, ওরে এই পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বছর থেকে শুরু করতাম না, কি কয়? আচ্ছা ঠিক আছে, তোরা চাইলে করুম, অসুবিধা কি? কি মনে করছো মোতায়েম সাহেব এত পুরস্কার দিতে পারলো, একটা ইয়া দিতে পারবো না, তো করে একটা রুমাল, অসুবিধা কি? দিয়ে দিব, অসুবিধা নেই। না দিলে আমারটাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এইবার তাহলে মনোযোগ দিয়ে শুনবেন না, যে যদি হুজুরের রুমালটা পাওয়া যায়, মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন। মানুষের শ্রেণী হবে কয়টা? শ্রেণী এই চারটা কেন হবে? একটা সূত্র বলে দেয়, তখন আপনারাই বের করতে পারবেন। আচ্ছা, দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, ধরেন এক পাল্লায় আপনি আলু রেখেছেন, আলু তো মাপার জন্য পাশের পাল্লায় কিছু দিতে হবে না এমনি মাপা যাবে? কি দিতে হবে? পাথর। যদি পাথর না দেন তাহলে মাপা যাবে? কেন যাবে না? আমি যা শিখাইয়া দিচ্ছি, পরবর্তীতে আপনারা শুধু ওইটাই বলবেন, ওইটাই বলবেন, ওইটাই বলবেন, বারবার জিজ্ঞেস করব। কেন মাপা যাবে না? বলেন, পাল্লা একটা খালি। বলেন তো আবার বলেন। আমি আবারও জিজ্ঞেস করি, এক পাল্লায় আলু আছে, আলু, কথার কথা। আরেক পাল্লা খালি, পাথর দেওয়া হয় নাই, মাপা যাবে? কেন যাবে না? ভুলে গেছে, এক পাল্লা খালি, ওইটা বলা লাগবে। এক না বললে তো হিসাব মিলবে না। পাল্লা একটা, বলেন এইভাবে বলেন, পাল্লা একটা। হাসরের মাঠে এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় একটাও গুনাহ নাই। এবার আপনারাই বলেন, তাদের আমল মাপা যাবে? যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এই তো সাবাস, লাইনে আপনারা আইছেন। এই শ্রেণীর মানুষ যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি, তাদের আমল মাপা যাবে না। আবারও বলেন তো কেন? যেহেতু আমল মাপা যাবে না, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কোনো হিসাব ছাড়াই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই আবারও জিজ্ঞেস করি, শ্রেণী হবে কয়টা? এক শ্রেণী পাওয়া গেল যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? বিনা হিসাবে। এরা কারা? যাদের গুনার পাল্লা খালি, নেকির পাল্লায় নেকি আছে, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, সমস্ত নবী, সমস্ত রাসূল নিষ্পাপ, মাসুম, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কোন নবী জিন্দেগিতে, আমার সাথে এই কথাটা বলেন, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। নবীরা কেউ কোনোদিন একটা গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম মূল প্রধান কারণ হচ্ছে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। তো বলেন, নবীরা গুনাহ কেন করেন নাই? আল্লাহ নিজেই। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? আমার মতো কালা মানুষ ছিল কি? ও আল্লাহ, দুনিয়ায় এর চেয়ে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই। হ্যাঁ, আমাদের নবী ছাড়া। আমাদের নবীর হিসাব আলাদা, ওই মানুষের সাথে কাউকে মিলানো যাবে না, ওটা স্পেশাল। আল্লাহু আকবার।
হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নরের বাড়িতে থাকেন, যে কোনো কারণে এই ঘটনা পরিক্রমায় পর্যন্ত পৌঁছেছে, ওই ইতিহাসে আমি ঢুকবো না। মিশরের গভর্নরের স্ত্রী জুলাইখা, নাম শুনেছেন না? ইউসুফ জুলাইখা, ওই জুলাইখা হযরত ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হইয়া পাগল হয়ে গেছে, নানান ভাবেই কাছে পেতে চেয়েছে। হযরত ইউসুফ নিজেকে বাঁচিয়েছে, ডাকে সাড়া দেন নাই। একদিন জুলাইখা কি করলো, বান্দিনী দিয়া খবর দিয়া হযরত ইউসুফকে একদম অন্দরমহলে ঢুকাইছে। 7টা দরজার ভেতরের রুম, তার মানে একেবারে। হযরত ইউসুফ পড়েছেন এক ভয়ঙ্কর বিপদে। মুফাসসিরিন কিরাম লেখেন মূল বিপদ 3টা। 1 নম্বর বিপদ হচ্ছে চারদিক ক্লোজ, কারণ দরজা যে বন্ধ হয়েছে বাহির দিয়া, কোন দিক দিয়া, যেন দৌড়ায় যায় তালারে ধরে টানাটানি না করতে পারে, কোন রকমের বাঁচার সম্ভাবনা রাখে নাই জুলাইখা। হযরত ইউসুফ ভয়ঙ্কর এক বিপদে পড়ছেন। বিপদের মূল কারণ কয়টা? 3টা। 1, বন্ধ, ফেসে গেছে, চারিদিক বন্ধ। 2, মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করা এটা কঠিন বস্ত। 3, নিজেও তো টকবগে যুবক, এই গভীর অন্ধকার একদম নীরব জায়গায় এক সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা এই যৌবন বয়সে, এটাও কম কষ্টের ব্যাপার না। এই সবগুলো মুসিবত যখন একসাথে, হযরত ইউসুফ তখন কি করলেন? এই পুরা প্রসঙ্গটা আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন সূরা ইউসুফের 23, 24, 25, 26 এই 4টা আয়াত আল্লাহ লম্বা আলোচনা করেছেন এই বিষয়ে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। বিপদে পড়ে হযরত ইউসুফ ডাক দিয়েছেন, ও আল্লাহ আমারে বাঁচান। কারে ডাক দিয়েছেন? ডাক দিয়াই দরজার দিকে ছুটছেন। এটা হলো 23 নম্বর আয়াতের কথা। 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন, খেয়াল করেন সূক্ষ্ম, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ নিজে বাঁচাই দিছি। বলেন, হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? হ্যাঁ, বাঁচানোর প্রক্রিয়াটা কিভাবে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজে বলতেছেন কিভাবে বাঁচাইছেন। খেয়াল করেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ দরজার দিকে ছুটছেন। একটু বলেন, দরজা বাহির দিয়ে বন্ধ ছিল না ভিতর দিয়ে? তাহলে উনি কি পাগল যে দরজা বাহির দিয়ে বন্ধ, এই দরজার দিকে দৌড় দিবেন? জানেন না এই দরজা খোলার মতো সামর্থ্য আমার নাই? জানতেন না? দৌড় দিছেন কেন? বলে এটা নবীওয়ালা ঈমান। এটা কি? নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই চিন্তা করে যখন দৌড় মারছেন, জুলাইখাও পিছনে পিছনে দৌড়, পিছন দিয়া থাবা মারছে, জামার পিছন দিয়া ছিঁড়ে লাইছে। শুধু একবার বলে যান, জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? যেই খালি দরজার সামনে দাঁড়াইছেন। এখন তো বাংলাদেশে, বিদেশে তো আগের থেকেই দেখছি, বাংলাদেশেও চলে আসছে বহু মার্কেট, অফিস, গ্লাস ডোর যে থাকে সেন্সর করা, সামনে দাঁড়াইলে আসতে খুলে যায়, দেখছেন? আবার ভিতরে ঢুকে গেলে আবার বন্ধ হয়ে যায়। ওটা তো মেশিন লাগানো, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি মেশিন তখন কাজ করছে। কি সেটা? হযরত ইউসুফ যেই দরজার সামনেই যায়, সাথে সাথে দরজা খাট করে খুলে যায়। খালি একটু বলে যান, দরজাটা খুলছেন কি? বাস, পরে জোড়া লাগবো, সব একসাথে জোড়া লাগাবো। এখন শুধু আগাইতে থাকি গল্পের। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব দরজা সামনে গেলে খাট। সপ্তম দরজা যখন খুলছে,
একেবারে যায়া দেহে জামাই দাঁড়ানো। কার সামনে পড়ছে? কার? জুলাইখার জামাই আর কি, মিশরের গভর্নর। জামাইয়ের সামনে পইরাই বেটি জাগায় পল্টি মারছে। পল্টি মারা বুঝে? পোলাবেন তো বুঝে। জাগায় পল্টি মারছে। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি কারবার? অপরাধ করলো নিজে, চাপায়া দেয় আরেকজনের কান্দে। কোন অপরাধ করলো নিজে, চাপায় কার কান্দে? পুরাই হাসিনা স্টাইল, ঠিক না? একামি করছে সারা জিন্দিগি, করে নিজে, চাপায় দেয় আরেকজনের কান্দে। কি শাস্তি হওয়া উচিত এটা বইলাই আবার কি বলে আস্তে করে জানে? আমি বলতেছি কি শাস্তি হওয়া উচিত। হয় ওরে আয়না করে ঢুকান, ইল্লা ইউসজান। আপনি বলবেন তখন কি আয়নাগর ছিল? আয়নাগর যেটা ছিল ওইটা আর কি। ইল্লা ইউসজান, হয় জেলখানায় ঢুকান, আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগাইয়া দেন। অনেক সময় দেখা যায় কঠিন পিটা লাগাইলে অপরাধ না কইরা কয় হ্যাঁ হ্যাঁ আমি করছি করছি। হয়নি এমন? কোন দেশের পক্ষ থেকে বলে পুলিশদের বিচক্ষণতা, এরা কতটা চৌকস পরীক্ষা করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। সব দেশের পুলিশ আও পরীক্ষা হবে, কোন দেশের পুলিশ কত স্মার্ট, চৌকস, আসামি ধরতে কতটা পারঙ্গম। পরীক্ষার জন্য সিস্টেম কি? জঙ্গলে ঢুকাইয়া দিছে। আধা ঘন্টা সুযোগ দেওয়া হলো, আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লই, এবার যে আগে আসবা বুঝতে হবে ওই আসামি ধরতে সবচেয়ে এক্সপার্ট। তো বাংলাদেশের পুলিশ বলে 10 মিনিট পরে কুত্তা একটা ধরে লইস। কি কয় মিনিট পর? তো ওরা কয় কুত্তা আনছো কে? আমার তো কথা শিয়াল। কয় স্যার 10 মিনিট আগে গেছে, আরো তো 20 মিনিট আমার হাতে আছে, আমার 10 মিনিট লাগবে, আমার একটু সুযোগ দেন, ওরে রিমান্ডে নেই কুত্তারে। কুত্তা নিজেই তো কইব আমি শিয়াল। কোন কোন রিমান্ডের অবস্থা এমনই হয়। কথা কন, কথা কন। হাউন কাকু আসিল এই কামের উস্তাদ। কে? হাউন। হাউন হাউন আঙ্কেল কত মানুষের যে পিড়ায় পিড়ায় মিডিয়ার সামনে হাজির করছে, কহ আমি করছি। ওদিক দিয়ে দেখায়, কজলদি কহ করছি। কুত্তায় কি কয়? আমি শিয়া। মিশরের গভর্নর তো পুরা বেকুব হয়ে গেছে। এটা কি? নিজের বিবিরও চিনে যায় 2 নাম্বার, আবার ইউসুফকেও চিনে নেককার, কিন্তু ঘটনা তো ভাইসা গেছে। সামনে অভিযোগ, ইউসুফ কি ঘটনা, কি কি করছো? হযরত ইউসুফ বলেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে মহিলা নিজে করছে। এখন মিশরের গভর্নর বলে কি, তুমি যে করো নাই তার প্রমাণ দাও। খেয়াল করেন, সূক্ষ্ম জিনিস। তুমি যে করো নাই তার প্রমাণ দাও। এই অপরাধ এর অভিযোগ করছে কি? বলেন, সবাই বলেন কথাটা। অভিযোগকারী কে? দুনিয়ার আদালত এবং ইসলামী শরিয়ার আদালত সব জায়গারই সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে অভিযোগকারী। এখানে অভিযোগকারী জুলাইখা, কাজী প্রমাণ দেওয়ার কথা কার? অথচ চাওয়া হচ্ছে কার কাছে? তাহলে নিয়ম মানা হইল না ভঙ্গ হইল? কেন? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। বুঝাইতে পারছি কথাটা? হযরত ইউসুফ চিন্তা করতেছে প্রমাণ পাবো কই? ভিতরে ছিলাম আমি আর বেটি অভিযোগকারী, আমি অভিযুক্ত, প্রমাণ দেব কোত্থেকে? কিন্তু তিনি হতাশ হন নাই। কেন? ওই যে নবীওয়ালা ঈমান, তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডেকেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যেই দেখে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। তার ছোট্ট একটা দুধের বাচ্চা, তখনও কথা বলার বয়স হয় নাই। অন্দরমহল থেকে তার কান্নার আওয়াজ শুধু আসতেছে, ওয়া ওয়া
মেশিন ছেড়ে দিছে, কান্নার থামে না। হযরত ইউসুফ ওই কান্নার আওয়াজ পায় ভিতরে ডাক মারছে, না জানি আল্লাহর কোন ইশারা, কুদরতের ইশারা, যে ওই বাচ্চার ওর মধ্যেই আমার মুক্তির কোন রাস্তা আল্লাহ রাখছেন। হযরত ইউসুফ বলে ওই প্রমাণ দিবে ওই বাচ্চা। কে কে? আচ্ছা শোনেন তো, আমি যদি আপনার কাছে প্রমাণ চাই, এই তুমি যে কাজটা করো নাই প্রমাণ দাও, আপনি যদি কোন প্রমাণ দিব ওই বাসে, আমি কি করবো? আমার সাথে ইত্রামি করো, থাপড়ায় দাঁত ফালায় দেবো, ফাজিল কোথাকার, বলবো কিনা? বাসে প্রমাণ কেমনি দেয়? ওখানেও তো তাই হওয়ার কথা। হযরত ইউসুফকে তো মিশরের গভর্নর তাই বলার কথা, বাট আমার সাথে ইত্রামি করস, এই পিচ্ছি কেমনে প্রমাণ দিব? কথা কইতে পারে না। কিন্তু মিশরের গভর্নর তা বলেন নাই। কেন বলেন নাই? গভর্নর জানেন যে ইউসুফ জানতেন মানুষ না, সে যা দেখাইছে এই পর্যন্ত তার আদর্শ চরিত্র, সে যা বলেছে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলে ওই পিচ্চিটারে লই আয়। পিচ্চিরে আনা হয়েছে, পিচ্চির কান্না থেমে গেছে। কুদরতি আল্লাহ পিচ্চির জবান খুলে দিছেন। এই পিচ্চি, অপরাধ কে করছে রে? পিচ্চি যদি ডাইরেক্ট বলে জুলাইখা, তো জুলাইখার দরবারের যারা আছে এরা কইব এই মোল্লায় জাদু করে পিচ্চির মুখ দিয়ে কথা বের করছে, আমাকে ম্যাডাম নিরপরাধ। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া এমন কথা বের করছেন, একদম দলিল প্রমাণ সহ, আমরা বলি ছাই দিয়া ধরছে। পিচ্চি কি কয়? কোরআন বলতেছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, ইউসুফের জামা চেক করেন, জামা চেক করেন। যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ঠেক দিতে যায় আর সামনে দিয়া জামা টাইনা ছিঁড়া লেগেছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, পালাইতে গেছে। জুলাইখা যে পিছন দিয়া থাবা মারছিল, জামা পিছন দিয়া টাইনা ছিঁড়া লেগেছে। তাহলে পুরুষের জন্য জামার কোন দিক দিয়ে ছিঁড়া থাকলে অপরাধী হওয়ার আলামত পাও? পোলা পাইন ঘর থেকে বাইরের সময় জামার আছে এক করে বাইরে, সামনে দিয়ে চিরা টিরা নাই, তো নাহলে কোন জায়গায় আটকায়া যাবে বলা যায় না। বুঝে আসছে কথা? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুন্না আযীম। যেই না জামা চেক করে দেখা গেল জামা পেছন দিয়া ছিঁড়া। এবার মিশরের গভর্নর জুলাইখারে বলে, তোরা বেডিরা তখন চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদ আন হাযা, কাউরে কিচ্ছু বইল না, মানিজ্যতের ব্যাপার। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো, তওবা করো। অপরাধ করলে আল্লাহর কাছে তওবা করতে হয়, যার হক নষ্ট করছি তার কাছে নতি স্বীকার করতে হয়। তাইলে একটা সহজ উপায় হয় বের হওয়ার। অপরাধ করবা, আবার নেতা কর্মী করে উস্কাইবা, রেডি হুকুম হারাম করে দিতে হবে, তো পোলা ভাই 32 নম্বর রে গুড়ায়া মাটির সাথে মিশায়া দেয়। অপরাধ কইরা মাতবুরি দেখাইতে হয় না, উচ্চ কণ্ঠে কথা বলতে হয় না, চোরের মতো থাকতে হয়। তাইলে মানুষের দয়া মায়া হয়তো কোনোদিন ফেরত আসবে। কিন্তু অপরাধ কইরা চোরের মার বড় গলা গলাবাজি করবা, তো বাংলার মানুষ তোমাদেরকে ছাড়বে না কোনোদিন। তাই হচ্ছে আর কি, যা করে আল্লাহ। এই কথা বেশি লম্বা হয়ে যাবে এইভাবে বললে। বলেন তো শ্রেণী কয়টা? 1 নম্বর নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা মাপা যাবে? তাদের ঠিকানা কোথায়? হিসাব সহ না হিসাব ছাড়া? বলেন একবারে বিনা হিসাবে জান্নাতি। বলেন বিনা হিসাবে। এত নবীদের কথা বললাম, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে।
সুবহানাল্লাহ পড়েই লিখেছেন, আবারও পড়ে মিয়া ইন্না লিল্লাহ না পড়ার কথা। 70,000 বিনা হিসাবে জান্নাতে গেলে আমার আপনার কি লাভ? বুঝেন নাই কথা? 70,000 গেলে কি মনে করছেন আমাকে সিরিয়াল আয়া পড়বো? আরে সাহাবী রয়ে গেছে না, তো তাদেরকে দিয়ে না আমি আপনি চিন্তা। সাহাবী 70,000 দেওয়ার পরেও তো কত সাহাবী থেকে যাবে, আমি আপনি আসবো কোত্থেকে? সুবহানাল্লাহ পড়ালেন খালি লগে লগে। আহা, সাহাবী কত সংখ্যা? আরে খোদা, কয়টা ঠিক করো ভাই বয়া বয়া। এ সাহাবী কত? সবাই এক কথাই কইতেছে তার এক বিপদ। না 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 না, এটা একটা ভুল ছড়াইছে, ভুল। সাহাবী 1.5 লক্ষ ছিলেন না। আরে 1.5 লক্ষ বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে শুধু হজ করছেন 1.5 লক্ষ। বুখারীতে আসছে বর্ণনা, শুধু হজ করছেন কত? তো শুধু হজ যদি করেন 1.5 লক্ষ, গুড়া গাড়া কানা দুলা অসুস্থ বুড়া যা আছে সব বুঝি কাঁচাই আয় পড়ছিল হজ করার লিগে। তাহলে সাহাবী 1.5 লক্ষ কেমনে হয়? 1.5 লক্ষ তো খালি হজকারী। কথা বুঝাইতে পারছি আমি? আমাদের যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হজরত বলেছেন, আনুমানিক তখন 5 লক্ষ সাহাবী ছিল। কত কত? 70,000 যদি বিনা হিসাবে জান্নাতে যায় তাও তো 4,30,000 রয়ে গেছে। আমার আপনার সিরিয়াল আইব কোত্থেকে? কি বুঝছেন নি হিসাব? সিরিয়াল এই জন্য আসতেছে কারণ হাদিসের মধ্যে এটাও আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যে বলার ভাবটা এমন, ওই 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে যাবে মূলত তারা এক একজন এক একটা গ্রুপের আমির সাহেব। তাহলে গ্রুপ কয়টা? আরে আমির যদি 70,000 হয় গ্রুপ কয়টা? জোরে কোন? তো নবী বলেন ওই প্রত্যেক গ্রুপে আরো থাকবে 70,000। 70,000 গ্রুপ, প্রত্যেক গ্রুপে 70,000। তো 70,000 পূরণ 70,000 49 কোটি। কত? এই 49 কোটি এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার সুবহানাল্লাহ একটু পড়া যায়, তাও জোরে কয়েন না, আস্তে আস্তে। কেন? আমি আপনি কোথায় 49 কোটির মধ্যে? হ্যাঁ, এতটুকু করা যায়। আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি তোমার 49 কোটি স্পেশাল বান্দারে জান্নাত দিয়া দাও, তা আমার কোনো কথা নাই, আমি দুর্বল মানুষ। আল্লাহ খাদেম হওয়ার জন্য এত বুজুর্গ তো হওয়া লাগে না, খাদেম তো যে কেউ হয়, আমার লোকে খাদেমরা থাকে, মূর্খ মানুষরাও খাদেম থাকে। আল্লাহ ওই 49 কোটির খাদেম লাগবো না জুতা ঠিক করার জন্য, পাও টিপার জন্য, আল্লাহ আমারে দিয়ে দিও, লগে দিয়া। একুশিলাই যদি ঢুকান যায়, পাট তো লইছেন পাও টিপবেন, আর নবী কয় ঢুকলে কমপক্ষে 10 দুনিয়া। আল্লাহু আকবার। চলেন একটু তাড়াতাড়ি করতে হবে, আমাকে জবাব দেন। শ্রেণী কয়টা? 1 নাম্বার শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। বলেন মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি, তাদের ব্যাপারে ফয়সালা বিনা হিসাবে। 2 নাম্বার ঠিক তার উল্টা। উল্টা মানে নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি। নেকির পাল্লা একটাও নেকি নাই। আচ্ছা, নেকির পাল্লা যদি খালি হয়, গুনার পাল্লায় গুনাহ থাকে, ওই ব্যক্তির আমল মাপা যাবে? কেন যাবে না? যদি কোন পাল্লা একটা খালি। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপব না বিনা হিসাবে। জোরে বলেন, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে এক গ্রুপ পাইলাম বিনা হিসাবে, আরেক গ্রুপ পেলাম বিনা হিসাবে। এই বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? কথা একদম কাঁচা কাঁচা, মানে কাট্টা কাট্টা কথা। একেবারে 4টা কথা মুখস্থ করলে তো নিজেরা কোন দলে ঢোকার সুযোগ আছে এটা চেষ্টা করব। থাকলে শুকুর, না থাকলে চেষ্টা করা, বাস এটাই আজকের কথা। যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, তারা কারা? আমরা জানি তারা কারা। তারা কাফের। তারা কারা? সমস্ত কাফের বিনা হিসাবে জাহান্নামে যাবে। এটা তো আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, হয়তো জানি না,
এমন কিছু লোক এই সমাজে আছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কিন্তু তারা দেখতে আমার মতোই মুসলমান, নামে আমার মতোই না, দাড়িও হয়তো আছে, নামাজও হয়তো পড়ে, কিন্তু সে জানে না সে এমন কিছু কথা বলে ফেলেছে, এমন কিছু কাজ করে ফেলেছে যে সে নিজেকে মুরতাদদের খাতায় নিজের নাম উঠায়া দিছে। আর আল্লাহ বলেন যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। একটু খেয়াল করেন মুরতাদ কারা, লম্বা আলোচনার বিষয়টা, কিন্তু সংক্ষেপে একটু শুনেন। সারা জিন্দেগি আপনি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না টুপি কেন পরো নাই, কিন্তু যদি না এই টুপি নিয়ে তাচ্ছিল্য করেন সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, আপনি হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি পর্দা করেন না, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন, কিন্তু আপনি পর্দাকে নিয়ে তাচ্ছিল্য করবেন সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি ময়দানের জিহাদে যেতে পারেন নাই, কাফেরের বিরুদ্ধে লড়াই করতে পারেন নাই, এটা আমার ঈমানি দুর্বলতা, কিন্তু যারা চালাচ্ছে সেই মহান যোদ্ধাদেরকে আপনি জঙ্গি বলে, সন্ত্রাসী বলে তাচ্ছিল্য করবেন, জিহাদকে সন্ত্রাস বলবেন, জিহাদের বইগুলোকে জঙ্গি বই আর সন্ত্রাসের বই বইলা ওই সমস্ত মানুষগুলোকে গ্রেফতার করবেন। জিহাদের মাধ্যমে যারা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ওই আফগানিস্তানের তালেবানদেরকে সন্ত্রাসী আখ্যা দিবেন। খোদার কসম, যারা মুজাহিদদেরকে সন্ত্রাসী বলবে, জিহাদকে সন্ত্রাস বলবে, আল্লাহর কসম সে মুরতাদ, তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। ঠিক তো কর, মার্কা দেখলে তো আবার মার্কার পিছে দৌড় মারে। আপনাদের খুব জনপ্রিয় এক মার্কার মহান নেতা কিছুদিন আগে বলেছে শরিয়া আইনের সাথে আমার দলের কোনো সম্পর্ক নাই। বলেছে না বলে নাই? মগার ঘরে মগা, তোর সম্পর্ক না থাকলে থাকলে আর না থাকলে কি আসে যায়। মনে রাখিস, তোরা চাইলেও না চাইলেও বাংলাদেশের শরিয়া আইন একদিন কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। বলি হুজুর কিসের শক্তিতে এত জোরে কথা কইতেছেন? এটাই তো বুঝেন না আপনারা। ইনসাফের জয়ের জন্য শক্তি লাগে না, বড় অস্ত্র হলা জরুরি না। এই জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখেছি সমস্ত রাষ্ট্র শক্তি যখন ঝাঁপায়া পড়ল নিরীহ নিরস্ত্র মানুষের উপর, পার্শ্ববর্তী দেশের সহায়তায় সন্ত্রাসীদেরকে যখন লেলিয়ে দেওয়া হলো নিরীহ নিরস্ত্র মানুষের উপর, তাদের জয়ের জন্য একটা মুখ্য অবস্থা, জয়ের জন্য যথেষ্ট হয়ে গেছিল। সেটা কি? নিরস্ত্র একজন আবু সাইদ যখন বুকের পাটাটা যার এত বড়, যখন হাতগুলা ছড়ায়া বলল চালাও গুলি, এই যে শুরু হয়ে গেল সারা বাংলাদেশে এটা ছড়ায়া গেল। এখন পুলিশ দেখলে যখন পোলাবেন দাঁড়ায়া যায় চালাও গুলি, তখন পুলিশও যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে একটারে মারি দুইটায় লাভ দিয়া দাঁড়ায়, স্যার করবো কি? এই চিন্তা যদি কারো মধ্যে ঢুকতে পারে, এই সাহস যদি কেউ বুকে লালন করতে পারে, শক্তিশালী যত বড় শক্তিশালী হোক তাকে পরাজিত করার তাদের জন্য কোনো ব্যাপার হয় না। আরে দুনিয়ার স্বার্থের জন্য যদি আবু সাইদরা বুক পেতে দাঁড়াতে পারে, তো ইসলামী হুকুমত কায়েমের জন্য বাংলাদেশে এমন কোটি কোটি আবু সাইদ কি নাই যারা নিজের বুকের তাজা রক্ত ঢালতে প্রস্তুত? আছো আছো আছো, আরে কে কে জীবন দিতে প্রস্তুত? হাত উঠায়া দেখাও। আল্লাহ কবুল করেন। তোমরা চাইলেও বাংলাদেশে ইসলাম কায়েম হবে, শরিয়া আইন চালু হবে, না চাইলেও হবে। বলে কেন বলছেন এত জোর দিয়ে কথাটা? এই জন্য বলছি, আপনারা তো বিশ্বাস করেন দুইয়ে দিয়ে কত, এটা সবসময় থাকবো তো? কয় ইনশাআল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি না সবসময় থাকবো, কারণ নিয়ম তো আপনারা বানাইছেন। এটা কখন আবার কার মাথায় এটা ঢুকে যে দুনিয়ায় দুইটা নিলে একটা ফ্রি?
দুইটা কিনলে যদি এমন কোন নিয়ম আয়া যায় দুই 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 একসাথে হইলে এক ফ্রি, মানে তখন সংখ্যা হবে 5, হইলে হইতেও পারে, কারণ মানুষের বানানো নিয়ম তো। আপনাদের এই নিয়মের এদিক ওদিক হইতে পারে, কিন্তু আমার নবী যা বলে গেছেন তা একটা ফোঁটাও এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জায়গা থেকে আমাদের বিশ্বাসের অবস্থা এই, নবী বলেছেন সারা দুনিয়ায় একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। বাংলাদেশ কি দুনিয়ার বাইরে? তাহলে যদি বাংলাদেশও দুনিয়ার ভিতরে হয় তো বাংলাদেশেও একদিন ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তোমার মতো ইসলামের কলম করা চাইলেও কি না চাইলেও কি, নাম রাখছে ইসলামের ফখর, ফখরুল ইসলাম, মানে কি ইসলামের, আমরা বলি যারা ইসলাম প্র্যাকটিস করে না, যারা বলে ইসলামের সাথে শরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওরা ঘোড়ার ডিমের ইসলামের ফখর, ওরা ইসলামের কলঙ্ক। বলেন ওরা কি ইসলামের কলঙ্ক আর বাইরো না? তাইলে ওদেরকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে তোমাদেরকেও লাথি দিয়া তাড়ায় দিতে একটু দ্বিধা করা হবে না। ইসলামের প্রশ্নে আমরা কারো লেজুর বৃত্তি করতে পারবো না। ইসলামের প্রশ্নে আমরা সবাই এক জায়গায় এক, প্রতিপক্ষ যেই হোক সাইনবোর্ড দেখবো না, মার্কা দেখবো না, যদি দেখি ইসলামের বিরুদ্ধে তার অবস্থান, লাথি দিতে একটু দেরি করব না। আরে কথা বলেন, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, এমনটা না করতে পারলে আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। বলছিলাম তোমরা চাইলেও হবে না চাইলেও হবে, এবং আমাদের যে স্বপ্ন সারা দুনিয়া ইসলাম কায়েম হবে, আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নও শুরু হয়ে গেছে। তাকায়া দেখো না, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখো আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে তোমরা চাও আর না চাও আমার দেশ দখলের হুমকি দাও, তাই না? বর্ডারে আইসা আমরা যেটা চাই ওইটাই হবে। খুব শিগগির দেখবো ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠছে, পথ করে উঠছে ইনশাআল্লাহ। সেই মহান দিনের অপেক্ষায় আছে, আল্লাহ কবুল করেন, আমিন। বাইরের মাইক বন্ধ হয়েছে, তাই না? ভালো করছো, আমিও মরি তোমরা হেরা বাসুক, তাও ভালো, ঠিক আছে, সমস্যা নেই, এটাই ভালো হয়েছে। কথা বলতে খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, বুঝেন। এই শ্রেণী কয়টা? এক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে। এই দুই শ্রেণী কারা? যাদের পাল্লা একটা খালি, মনে আছে তো? আমল মাপা যাবে না। আর রইল কয় শ্রেণী? দ্রুত আমাদেরটা এসে পড়ছি, তাড়াতাড়ি বলেন। আর রইল কয় শ্রেণী? দুই শ্রেণীর, যাদের দুই পাল্লাতেই আছে তাদের আমল মাপা হবে। নেকির পাল্লায়ও নেকি আছে, গুনার পাল্লায়ও গুনাহ, তাইলে আমল মাপা যাবে তো, যেহেতু দুই পাল্লাতেই আছে। বাকি তাদের গ্রুপ হবে দুইটা। সেই দুই গ্রুপের একটা হবে যাদের নেকির পাল্লা হবে ভারী, আরেকটা হবে যাদের নেকির পাল্লা হালকা, মানে গুনার পাল্লা। কোরআনের সূরা আল কারিআহ, সূরাতুল কারিআহ, এই সূরার শেষ দিকে আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। বলেন কোথায়? এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। বলেন যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে কোথায়? যার নেকির পাল্লা হালকা তার ঠিকানা। এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের নেকির পাল্লার অবস্থা কি, গুনার পাল্লার অবস্থা কি। তার আগে একটু বলি, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেকির পাল্লা ভারী করার যে কত সুন্দর সুন্দর ব্যবস্থা দিয়েছেন, পোড়া কপাল দুর্ভাগা আমরা সেগুলো গ্রহণ করি নাই। শুরুতেই তো আল্লাহ একটা অটো সিস্টেম লাগাইয়া দিয়েছেন, অটো সিস্টেম সেটিং করে দিয়ে দিয়েছেন। কি? আল্লাহ বলেন من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। আল্লাহ বলেন যে নেকি করবে একটা, আমি অটো সিস্টেম লাগায়া রাখছি, অটোমেটিক তার আমল নামায় উঠবে 10টা। বলে নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে। তাহলে একজন মানুষ যদি একটা গুনাহ করে আর একটা নেকি করে তো নেকির পাল্লা অটোমেটিক ভারী, ঠিক কিনা? অটোমেটিক
কিরে বান্দা, গুনার পাল্লা ভারী করতে পারস নাই? না, আল্লাহ পারি নাই তো। আল্লাহর পক্ষ থেকে আরেকটা বড় নিয়ামত, বলে যা তোকে একটা লম্বা টাইম দিয়া দিলাম, রমজান মাস। কি রমজান মাস নবীকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। আল্লাহ নবী কি বলেন? মান আদ্দা ফীহি ফরিয়দাহ কানা কামান আদ্দা ৭০ ফরিয়দাতান ফীমা সিওয়া। এই মাসে যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তার আমল নামায় ৭০টা ফরজ উঠায়া দিবেন। নবী বলেন যে একটা নফল আদায় করবে, আল্লাহ তার আমলে ওই নফলটারে ফরজ দ্বারা পাল্টায়া দিবেন। কিনছেন রূপা, কিনছেন কি পকেটে লয়ে বাড়ির যাইয়া খুললে দেখেন সোনা, কেমনটা লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? রমজানের প্রত্যেকটা আমলের সিস্টেমে এটা, কিনবেন রূপা হয়ে যাইব সোনা, করবেন নফল হয়ে যাইব ফরজ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ তাও তো আমল নামা ভারী করতে পারি না, এই হেলায় খেলায় রমজান শেষ। আল্লাহ বলেন যা তোরে একটা বিশেষ রাত দিয়া দিলাম, লাইলাতুল কদর। ওই বিশেষ রাতের নাম কি? আমল নামা ভারী করার এক বিশেষ পদ্ধতি। বলে লাইলাতুল কদর, এক রাত ইবাদত করবি, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে 1000 মাসের চেয়েও বেশি দামি বানায়া দিব। রাত একটা বাড়বে কত? 1000 মাসের চেয়েও কত বছর? 83 বছর। 83 বছর 4 মাস, ঠিক আছে নি? হেদি কয় 80 বছর। কি তুই কম কসকে? তোর ক্যালকুলেটর কি ব্যাটারি কমে গেছে? এ মোতায়েন সব কই বল, তুমিও বল। পাশে বসে মুরব্বী, আর কি কইতাম। এই যে খেয়াল করে, আমি কানে ধরছি, মোতায়েন কানে ধরো, এ লগে তুই ধর, দুষ্টটা ধর, আপনারা সবাই ধরেন। কোন আর জিন্দিগিতে এই হিসাব করুন না, এই হিসাব আর জিন্দিগিতে করব না, আবার এই হিসাব আর জিন্দিগিতে করব না। এবার হাত নামান। হিসাব করছি তো ঠকছি, বলেন হিসাব করছি তো। আরো জোরে কোন, হিসাব করছি তো। আল্লাহ বলেন 1000 মাসের চেয়েও বেশি। বেশি কত? আরে বেশি ব্যক্তিকে তার ব্যক্তির অনুযায়ী বেশির দাম বাড়ে কমে। আপনার সাথে রাস্তায় ভিক্ষুকের সাথে দেখা, আপনারে কইলো কি এই কালকে একটু দেখা কইরো, তোমারে অনেক কিছু দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা কইরা খায়, আবার আমারে বলে অনেক কিছু দিব। তার মানে তার অনেক আপনার কাছে অনেক না। কারণ কি? যিনি বলেছেন তার মূল্য কম। কিন্তু যদি এই কথা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী যে, সে যদি বলে কালকে দেখা করো, তোমারে খুশি করে দেব, আপনারা কি করবেন জানি না। আমার ইমানের যে হালত, আমি তো আর সারা রাত ঘুমাবো না, না জানি কি পাইতাছি আল্লাহ জানে। বেড়ে গেল কি জন্যে? ওই ব্যক্তির ওজন বাড়ছে তো, তার অনেক অনেক হয়ে গেছে। আল্লাহ বলতেছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বলেন বেশি কত? আমার আল্লাহ বড় যত। আমার আল্লাহ কত বড়? এক হাদিসে আসছে, আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন, আনা বিজন্নি আব্দি বি। আল্লাহ বলেন আমার ব্যাপারে আমার বান্দার ধারণা যা, আমি আল্লাহ তা। আরে আপনার এলাকার প্রাইভেট কার আসে নাই না? আরে আমি জানি না তো। দেন দেন দেন, জায়গা তাড়াতাড়ি, পরে আফসোস করবেন। আহা, কি এক এলাকায় থাকেন আপনারা, অনেক আফসোস লাগতেছে। শেষ হয়েছে নি দেখা? প্রাইভেট কারের পিছনটাও তো দেখছেন না, লেন্সা আসেনি? প্রাইভেট কার লেন্সা নাই, দেখা শেষ না হলে একটু দৌড়ে যান, এখনো আছে। আল্লাহর বান্দায় গাড়িতে উঠলো না, মাওলানা হাইটা হাইটা আগাইলেন, যেন জিনিসটা অসুন্দর না লাগে যে আমি এখানে বসা। আমাদের এই ভাই বেরাদর বয়স কাছাকাছি হইব, কিন্তু বড় ভাই বলেন ওই হিসাবে হাইটা হাইটা গেছেন আদব রক্ষার্থে। একজন আলেম আদব দেখাইলো, আর আমি কথা বলতেছি, আপনারা সব গাড়ি চাক্কা দেখেন। অবস্থা বুঝেন, কাদেরকে বলবো? আমল নামা ভারী তো এমনি হবে, তাই না? মাশাআল্লাহ, শুনতে থাকেন, আল্লাহ ভরসা। আল্লাহ তো বলেন, আল্লাহ বলেন আমার ব্যাপারে আনা বিজন্নি আব্দি বি। আমার ব্যাপারে আমার বান্দা ধারণা যা করে আমি তা। এখন আপনার কত দরকার এটা আপনি জানেন।
আমিও যা দরকার আমি আল্লাহরে জানাই দিছি যে আল্লাহ আমারে বাড়ায়া কত দিবেন, যত দিলে আমি জান্নাতে ঢুকতে পারবো তা দিলেই আমার চলবে, আর বাড়তি কিছু মঞ্জুর হইলে আমার অন্য আরেক বাইরে দিয়ে দিয়েন, সমস্যা নাই, আমার জান্নাতে ঢুকা দরকার। আরে কথা বুঝেন নাই আপনারা? কিরে বান্দা তুই তোর আমল নামা ভারী করতে পারস নাই লাইলাতুল কদর পাইয়াও? বলে না আল্লাহ পারি নাই। তাইলে কিছু টাকা পয়সা জমা, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে সৌদি আরব আয় পর। কাইলে ওখানে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ মসজিদুল হারাম আছে, ওখানে আইসা নামাজ পড়। তুই নামাজ পড়বি 1 রাকাত, আমি তোর আমল নামায় ওঠায়া দিব 1 লক্ষ রাকাত। সারা গোষ্ঠী মিল্লা সারা জিন্দিগি নামাজ পড়লো 1 লক্ষ রাকাত হইব না, অথচ ওখানে 1 রাকাত পড়লি 1 লক্ষ রাকাত। সেইটা যদি কোন রকমের রমজানে পড়ন যায় তো প্রতি রাকাত মানে 70 লক্ষ রাকাত। মসজিদে হারামের কারণে বাড়বে 1 লক্ষ গুণ, রমজানের কারণে ওই 1 লক্ষ বাড়বে আবার 70 গুণ। তাহলে কত হইল? কত হইল? আর যদি খালি লাইলাতুল কদরে পড়ন যায় তাহলে 1 লক্ষর লগে 1000 মাসের চেয়েও বেশি রে পূরণ দেন। খোদা জানি না এটা হিসাব বাংলাদেশ কেন দুনিয়ার কোনো মানুষের পক্ষে আর করা সম্ভব না, ওই ক্যালকুলেটর দুনিয়ায় আবিষ্কার হয় নাই। আরে কথা বলেন, কথা বলেন। আল্লাহ তুমি কবুল করো, এমন একটা রাত আমাদের জন্য কবুল করো। নবী আলাইহিস সালাম বলেন যে আমার কাছে আরো ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আল্লাহর নবী বলেন, বুখারীর শেষ হাদিস, 2টা তাসবিহ তোমাদেরকে শিখায়া দিই উম্মত, পড়তেও তোমাদের কষ্ট হবে না, রহমান আল্লাহর কাছে এটা অনেক প্রিয়। আমার সাথে বলেন তো এই 2 কালিমার কথা, 2টা তাসবিহর কথা পড়েন সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন এই তাসবিহ যদি কারো পাল্লায় রাখা হয় সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের অর্ধেক পড়েন তো, অর্ধেক। সুবহানাল্লাহি এটা হলো অর্ধেক, তাই না? এটা আপাতত এমনি রাখেন, আগে বুঝছেন। দেখেন নেকির পাল্লায় নেকি বেশি হইলেই যে ভারী হবে বিষয়টা এমন না। ভারী না হালকা এটা নির্ণয় হবে পাশের পাল্লা হিসাবে, বুঝেন? 10 মণ নেকি আপনার নেকির পাল্লায়, 10 মণ অনেক না? তাহলে ভারী না? কিন্তু দেখা গেছে গুনার পাল্লায় আছে 15 মণ। এখন কি নেকির পাল্লা ভারী না হালকা? বোঝা গেল বেশি দিয়েই ভারী হয় না, পাশেরটা দিয়া ভারী আর হালকা নির্ণয় হয়। আপনার 10 মণ নাই, আছে 1 কেজি নেকি, কত? কিন্তু পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি, তাইলে তখন দেখা যাবে ওই 1 কেজি ভারী। কথা বুঝাইতে পারছি কিনা? তাইলে বোঝা গেল আমল বেশির চেয়ে বেশি জরুরি হইল গুনার পাল্লারে হালকা রাখা। এই জন্যই বুজুর্গরা বলেন নফল আমল করার চেয়ে বেশি জরুরি হইল গুনাহমুক্ত জীবন যাপন। কেউ আল্লাহওয়ালা বেশি আমল করে হয় না, আল্লাহওয়ালা হয় গুনাহ ছেড়ে দিয়া। কারণ আমল বেশি, পাল্লা ভারী, কিন্তু তার চেয়ে বেশি গুনার পাল্লা, তাইলে তো নেকির পাল্লা এমনি হালকা হয়ে যাবে। তো নবী আলাইহিস সালাম আরেকটা বুদ্ধি শিখাইয়া দিয়েছেন, এই খেয়াল করেন। কি বুদ্ধি? বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিয়া তো তুমি পাল্লা ভারী করছো, কিন্তু গুনাহও কম করো না। তো যাও ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্ধেক, এইটারে 100 বার পড়বা। কতবার পারবেন না? 2 ঘন্টা লাগবে, তাই না? 1 ঘন্টা, আধা ঘন্টা তো লাগবে, 15 মিনিট, কয়েক মিনিট ভালো করে পড়লে কয়েক মিনিট। আর আমগো মতন হাফেজরা পড়লে লাগে 1 মিনিট। হ্যাঁ, ঠোঁটের আগে কাম সেরে লাগে, আপনাকে তো ঠোঁটলা রান লাগে, জিব্বা রান লাগে, কোতান লাগে, উচ্চারণ করতে হয়। হাফেজকে তো এত সময় লাগে না, উচ্চারণ যা করে তাই শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা পড়লে তো 1 মিনিট লাগে। তো নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি 100 বার এই কালিমা পড়ে তো তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় তো আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহগুলারই মুছে দিবেন।
দেখেন দেখেন দেখেন, ওই যে কাঁঠাল আছে না, কাঁঠাল জাতীয় ফল, কাঁঠালের কিছুই ফালানি যায় না, তাই না? হ্যাঁ, বোতাটাও গরুরে খায়, বিচিগুলোও কাজে লাগে, সিল্কাটাও গরুরে খায়, পাকার আগে কাঁচাটাও তরকারি রান্না খাওয়ান যায়, গাছ থাকলে পাতা ছাগলরে খাওয়ান যায়, কোনো কিছু বাদ যায় না। এই যে এখানে যতগুলা তাজবি পড়লাম, দুইটা দিয়া পাল্লা ভারী হয়, একটা অর্ধেক দিয়া পাল্লা হালকা হয়, এটা বলার পর আপনারা কি বললেন মাঝখান দিয়া? সুবহানাল্লাহ। এটাও ফাও যাবে না। নবী বলেন যে সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগাই দিবেন। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে ওদের লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। এই পশ্চিম দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, মাঝখানের ফাঁকা গুলা পুরা করো, ফিল আপ দ্য গ্যাপ, লাগাও, ফাঁকা পুরা করো, লাইন ধরে বাগান সাজাও, গাছ দিয়া বাউন্ডারি দিয়া লাও চারদিক দিয়া। আরে লাগাইতে থাকো না, লাগাও লাগাও লাগাও, লাগাও না লাগাও। এখন গাছ লাগানোর রেশ করছে, তাই না? রাখো 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 রাখো। সারাদিন যেখানে জান্নাতে গাছ লাগানোর সুযোগ, পোড়া কপাল এই সুযোগ বাদ দিয়ে বয়া বয়া মোবাইল টিপে। আবার ঠিকও কয়, এটাও ঠিক। হাই পোড়া কপাল, হাই মোবাইল, হাই মোবাইল। মোবাইল আমার তাসবিহ জিকির আজকার তিলাওয়াত নফল সব শেষ করে দিস। আমার গীবতের মেশিন বানায় দিছে মোবাইল, গীবতের মেশিন বানায় দিছেন প্রত্যেকে। একটা মোবাইল আছে মানে তার জন্য গীবতের রাস্তা, এখন ফ্যাক্টরি তার হাতে, গীবত প্রোডাকশন হচ্ছে খালি। কিছুক্ষণ পর পর ফেসবুকে পোস্ট দেয় একজনের বিরুদ্ধে, অথবা অন্য কেউ দিয়েছে সেখানে একটা কমেন্ট করা, অথবা সেখানে যে একটা লাইক দেওয়া, অথবা ওই গীবতের বয়ানটারে শেয়ার করা, বাস চলছে কারবার। নেকি কইরা লাভ কি? গুনার পাল্লা যদি ভারী হয়। শ্রেণী কয়টা? দ্রুত শেষ করতে হবে, বলেন তাড়াতাড়ি। শ্রেণী কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে, 3 নাম্বার যাদের নেকির পাল্লা ভারী তারাও, 4 নাম্বার যাদের গুনার পাল্লা ভারী তারা। আল্লাহ না করুন, খেয়াল করেন শেষ কথা। আয় যুবক যুবক যুবক, বিশেষ করে বুড়ারাও শোনে, আমিও তো বুড়া আপনাদের মতো। আল্লাহ না করুন যদি আমাদের আমল নামা এমন হয়ে যায় যে গুনার পাল্লা ভারী, তখন পরিবেশটা কি হবে হাসরের? আয় আল্লাহ, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোর আমল নামা পড়, ধর হাতে ল। এখানে অনেক বিষয় আছে, হাতে, ডান হাতে না বাম হাতে, বাম হাতেও স্বাভাবিক ভাবে না, সামনে দিয়ে কলেজের ছিদ্র করে পেছন দিয়ে নিতে বলবা। যে না আমল নামা পিছনে যাবে, এখন চোখ তো সামনে, আমল নামা পেছনে, দেখা তো যায় না। আযাবের ফেরেশতারা তখন ঘাটটারে মটকায়া পিছন দিকে দিয়ে দিবে, ধর তোর আমল নামা পড়। সূরা হাক্কা 29 নম্বর পারার 3 নম্বর সূরা, আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়েছেন, একটু পড়ে দেখেন। আল্লাহ বলেন যারা আমল নামা বাম হাতে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমল নামা বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার। আমল নামা যদি আমার হাতে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে আমাদের তো হিসাবের কোনো ডর ভয় নাই, নিশ্চিন্তায় আছি, মনে হয় যেন পার পায়া যাব। অথচ যাদের ডর ভয় না থাকার কথা ছিল সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিসাবের ডরে দূরে যায় একা একা কাঁদতেন। জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর কি বলে কাঁদতেন? ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছ? এখন হিসাব কেমনি দিবি? গাছের পাতা দেখলে আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত অতুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম
তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব কেমনে দিব? আমাদের তো হিসাবের কোনো টেনশন নাই। যারা দুনিয়ায় হিসাবের টেনশন করে না, সেদিন তাদেরই চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে ওলাম আদ্রিমা হিসাবিয়া। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে তো টাকা দিয়ে বিচার পাল্টানোর চিন্তা করেন, সেদিন আল্লাহ বলছেন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মা লিয়া, আমার মাল তো শেষ, এখন কে বাঁচাবে? আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ, এখন আমার কে বাঁচাবে? ফলাফল বের হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে ফলাফল পরিবর্তন হয়? আওয়াজ আসবে, এখন চিৎকার করে কোনো লাভ নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, এগুলার ধর, বেড়ি পড়া, টাইনা হেসে নিয়ে জাহান্নামে ফেলায়। কেমনে পেঁচাবে? পরের আয়াতটা পড়লে কলিজা মোচড় দিয়া ওঠে। কেমনে পেঁচাবে? আল্লাহ বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায় যে নিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? হায় মালিক, বলে শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বের কইরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে টাইনা পেঁচায় নিয়ে ফেলাই দিবে। এর বাবা এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে গুনাহ ছেড়ে দেন, গুনার পাল্লা হালকা করতেই হবে। বাবা দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন? জিজ্ঞেস করি কবে ছাড়বেন বাপ? ও বাপ কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলেন। হ্যাঁ যুবক, তুমি ভেবো না তোমাকেও বুঝি আল্লাহ দাড়ি চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন পাল্লা ভারী করার। না রে বাপ না, কখনকার মৃত্যু চলে আসে কে জানে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যায়, কে জানে? আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন আরে এই যে রাতে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল বলে দুনিয়ায় নাই, চলে গেছে, একদিন তো খবর পাইবেনি। কখন কার ডাক চলে আসে। হেরে যুবক, এত রাত পর্যন্ত বসে আছো, আরে শোনো না, আমাদের কথাগুলো হয়তো তোমাদের হৃদয়ে টাচ করে না, কারণ আমি নিজেও পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোমরা চাও। আমি বলি কি যুবক, তোমরা আমার সামনে চলে আসো, আমার সামনে আসো, তোমাদের পাওগুলো আমার সামনে মেলে দাও, আমি ওই পাওগুলোর জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও গুনাহ ছেড়ে দাও বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আর এই গুনাহওয়ালা চোখ নিয়ে, গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? যখন আমার চোখ, আমার কান, আমার চামড়া, আমার হাত পাও আমার গুনার জন্য মালিকের কাছে সাক্ষী দিবে, জানলা আমরা সাক্ষী, আমরা সাক্ষী, আমরা সাক্ষী। আরে কার নাফরমানি চলতেছে এইভাবে প্রতিনিয়ত? কার? যিনি আমাদেরকে এত মায়া করেন, বাঁচার জন্য এত রাস্তা দিচ্ছেন, নেকের পাল্লা ভারী করার এত ব্যবস্থা দিচ্ছেন, এত মায়া আমাদের জন্য। আরে কত মায়া, খেয়াল করেছেন? আমি আপনি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? বলেন।
আল্লাহর রাস্তে গুনাহ তো ছাড়েন, আল্লাহর রাস্তে গুনাহ ছাড়েন। যা করছি তা সাফ করার জন্য আল্লাহ সহজ ব্যবস্থা রেখেছেন। গুনাহ করা কঠিন, কিন্তু গুনার পাল্লা হালকা করা, খালি করা একেবারেই সহজ। কেন? কারণ আমাদের একজন মালিক আছেন যিনি তার নাম রেখেছেন গফফার। আমাদের ভরসার শেষ ঠিকানা। গফফার চিনেন? হ্যাঁ, এক যুবক কথা কও, গফফার চিনো? চিনো? গফফার চিনেন বাবা? গফফার চিনেন? চিনেন? কি চিনেন? আহা, এটা তো গফফার আল্লাহ, এটা জানি আমরা। গফফার বুঝেন কিছু? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আয় আয় আয়, কে কে গুনাহ করেছস, আয় আমার কাছে, আয় আমার কাছে মাফ চা। আমি মাফ চাইলে সাথে সাথে মাফ করে দিব। বান্দারে আল্লাহ এইভাবে রাখতে থাকেন, বান্দা যেন নিরাশ না হন। নবীর মাধ্যমে এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ জানাইছেন। কি সেটা? বান্দার মনে যদি এই সংশয় থাকে, আরে আমার গুনাহ তো অনেক, এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, আল্লাহ মাফ করবেন কত? আর তো বান্দা যদি জানতে চায়, ও আল্লাহ আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে সাথে সাথে জবাব আসছে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছ যত। বলে কত? তাও বলেন না কত। এক হাদিসে নবী বলেন, হাদিসে কুদসিটা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় ওই আসমানে যায় লাগে। লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, আসমান কত দূর আবিষ্কার দূরের কথা, এখনো কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি এত হয়, এত হয় দুনিয়া ভৈরা ওই আসমানে যায় লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা গুনাহ তওবা করার সাথে সাথে, আমার কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক পাওয়া সত্ত্বেও যার গুনার পাল্লা ভারী হবে, তার চেয়ে পোড়া কপাল আর কে হইতে পারে বলেন? এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যে নেকির পাল্লা ভারী করতে পারে নাই, গুনার পাল্লা খালি করতে পারে নাই, তার মতো পোড়া কপাল কে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে পোড়া কপাল হওয়া থেকে হেফাজতে রাখেন। দুইটা প্রতিজ্ঞা করি, অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় প্রতিজ্ঞা রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, নেকি যত ছোট হোক, বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না। মানে ভালো কাজ যা পরে সামনে ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ? গুনাহ যতই ছোট হোক, বলেন বলেন, গুনাহ যতই ছোট হোক সুযোগ থাকলেও করব না ইনশাআল্লাহ। বলেন আবার, নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক সুযোগ থাকলেও করব না ইনশাআল্লাহ। এই দুইটা কাজ চালায়া যান, দেখবেন অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে গেছে, অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে গেছে। পারবো না ইনশাআল্লাহ? যুবক কথা কও, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত আমলকে কবুল করেন। আপনারা অনেক সহযোগিতা করেছেন মাদ্রাসার জন্যে, আল্লাহ কবুল করেন। এত রাত পর্যন্ত বসে রয়েছেন, আপনারা কি পাগল নাকি? বুঝি না কিছু। আমার এই পিডায় অত এত রাত্রে বয়ান শোনাইতে পারতো না, জিব্রাইল এলে ওয়াজ করলেও আমি বইতাম না। আপনারা আমার চেয়ে অনেক বড় মুত্তাকি, নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের ঈমান আমার চেয়ে ভালো। কারণ আমি এত রাত্রে বৈশা বৈশা বয়ান শোনার মতো মানুষ না। আল্লাহ আপনাকে কবুল করেন।